জাতীয় কিংবা স্থানীয় সব নির্বাচনেই ভোটকেন্দ্র পাহারার মূল দায়িত্ব পালন করেন আনসার ও ভিডিপির সদস্যরা। তবে বিগত সময়ে এই বাহিনীর হাতে তেমন ক্ষমতা না থাকলেও এবার বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের। প্রতিটি ভোটকেন্দ্রে ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন হাতে রাখা হবে আনসার সদস্যদের, যার কাজ হবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির চিত্র ধারণ করে নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত অ্যাপসে পাঠানো। এই অ্যাপ দেখে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে বাধ্য হবে অন্য সব বাহিনী। আমাদের যে প্রশ্ন আসলে নির্বিঘ্নে বা নিরাপদে বা সঠিকভাবে নির্বাচনের ভিতরের ভোট কেন্দ্রের ভিতরে এই জিনিসগুলো করা যাবে কিনা, এই অ্যাপসটা সেই জায়গাটায় মৌলিক কাজ করবে। কেন মনে করেন ইভেন একটা পোলিং এজেন্ট, নর্মালি আমরা জানি পোলিং এজেন্ট নিয়ে অনেক ভিতরে ঝামেলা হয় ভোট কেন্দ্রের ভিতরে, বা অন্য যে কেউ একটা অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি করার চেষ্টা করতেছে, শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা আগে করতো সব স্থানীয়ভাবে ম্যানেজ করতো প্রিজাইডিং অফিসাররা। এখন এটা কিন্তু প্রিজাইডিং অফিসারদের মধ্যে সীমাবদ্ধ না, কারণ আমার যে আনসার সদস্য অলরেডি তাকে ট্রেনিং করে আমরা এই অ্যাপসটা কিভাবে রিপোর্ট করবে সেটা এবং সফটওয়্যারের মাধ্যমে ওই ভোট কেন্দ্রের জন্য সে সাথে সাথে ছবি তুলবে, সাথে সাথে ছবি তুলে তাকে আমরা ডেটা সব দিয়ে দিচ্ছি। সাথে সাথে ছবি তুলে ওই রিপোর্টের মধ্যে দেওয়ার সাথে সাথেই মনে করেন আজকে সুবর্ণচর নোয়াখালীর উপজেলার একটা ভোট কেন্দ্রে, ওখানে যখনই এই ধরনের কোনো ঘটনা হচ্ছে সে সাথে সাথেই যখন রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্ট কিন্তু সুবর্ণচর উপজেলা অফিসার থেকে শুরু করে ওখানে যারা বিভিন্ন আর্মি পেট্রোল, তারপর বিজিবি পেট্রোল হোক বা পুলিশ পেট্রোল, আনসার পেট্রোল, অনেক পেট্রোল আছে। এবার এটা আরেকটা মৌলিক জায়গা যেখানে আমাদের আনসারদের কখনো আমরা কিন্তু ওই ভোট কেন্দ্রের বাইরে আমাদেরকে দেখা যেত না। কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে এই 12 তারিখে আমাদের যে একটা নতুন তরতাজা যুবক যারা প্রশিক্ষিত হয়ে বের হচ্ছে ব্যাটালিয়ন আনসারদের, আপনারা তাদের মহড়াও দেখেছেন যে কিভাবে দে আর প্রিপেয়ার্ড উইথ অল ইভেন আনআর্মড অ্যাক্টিভিটিস। তো এরা কিন্তু এবার আমরা স্ট্রাইকিংয়ে টু অগমেন্ট, যেহেতু আমাদের আর্মি পেট্রোল এর সংখ্যা বা এগুলো তো আসলে সংখ্যা তো পুরো বাংলাদেশ কাভার দিতে গেলে অনেক কম থাকে, টু অগমেন্ট এই জায়গায় রিঅ্যাক্টিভ ভূমিকা পালন করার জন্য খুবই কুইকেস্ট টাইমে ওইটা থাকবে পুলিশের পেট্রোল, আর্মি পেট্রোল। ওই যে রিপোর্টটা দিল সাথে সাথে ওখানকার স্থানীয় যে পুলিশের কমান্ডার, আর্মি কমান্ডার যে স্থানীয় পর্যায়ে আছে, সে সাথে সাথে তার ওয়াকিটকি কমিউনিকেশনের মাধ্যমে তার পেট্রোলকে সাথে সাথে ওই জায়গায় ডাইভার্ট করবে। এবার সকল ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা অ্যাপসে নিয়ন্ত্রণ হবে, তাই অপ্রীতিকর ঘটনায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না নির্বাচন কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিশৃঙ্খল কেন্দ্রে শৃঙ্খলা আনতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে সেখানকার দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার বিরুদ্ধেই। আগে আমাদের অভিজ্ঞতা আছে যে হ্যাঁ আর্মি পেট্রোল বা অমুক পেট্রোল পাশ দিয়ে চলে যাচ্ছে, বাট দে আর নট রেসপন্ডিং। এবার কিন্তু তা হচ্ছে না, কারণ না কেন নাই, কারণ আমার যে আনসার সদস্য যে রিপোর্টটা দিল যে দেয়ার ইজ এ ক্রাইসিস হিয়ার উইথ দ্য ফটোগ্রাফস, সেটা কিন্তু আর্মি হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, নির্বাচন কমিশন সদর, রিটার্নিং অফিসার সবাই দেখছে, বিকজ ইট ইজ দেয়ার ইন দেয়ার ল্যাপটপ বা গ্যাজেট অ্যাজ ওয়েল। তখন কেউ যদি না যায় তার অবস্থানও কিন্তু জানা আছে, সে না গেলে সো হি ক্যান বি পুশড অ্যান্ড প্রেস যে গো ইউ হ্যাভ নট, কারণ যে রেসপন্স করবে তার জন্য আবার ওখানে অ্যাপসে দেওয়া আছে হোয়াট অ্যাকশন হি হ্যাজ টেকেন। হি হ্যাজ টু আফটার কমপ্লেনিং যে ওকে ভোট কেন্দ্র আবার পরিস্থিতি রেস্টোর করা হয়েছে, প্রিজাইডিং অফিসারের আদেশ অনুযায়ী আবার ভোট চালু হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত যারাই এই এন্ডে আছে, ওখানকার রিটার্নিং অফিসার, ওখানকার স্থানীয় যে আর্মি যে দায়িত্বপ্রাপ্ত, পুলিশের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা সহ এসপি সহ ডিসি সহ বাকিরা, এবং ইনক্লুডিং পুলিশ হেডকোয়ার্টারের যে কন্ট্রোল রুম বা আমাদের এএফডিতে আর্মির যে সশস্ত্র বাহিনীর যে কন্ট্রোল রুম, সব জায়গায়, এবং ইলেকশন কমিশন অ্যাজ এ হোল ক্যান সি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি জানান ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সারা দেশে ভোটের দায়িত্ব পালন করবেন আনসার বাহিনীর ৫,৫৫,৯৫৮ জন সদস্য।
এর মধ্যে প্রতি কেন্দ্রে 3 জন থাকবেন অস্ত্রসহ, যার একজন হবেন প্রিজাইডিং অফিসারের নিরাপত্তারক্ষী। বাকি সদস্যরা লাঠি হাতে থাকার পাশাপাশি দায়িত্ব পালন করবেন কেন্দ্রের তথ্যদাতা হিসাবেও। এছাড়া সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে থাকবে 11,910 জন সদস্য। আমরা এই নির্বাচনকে সামনে রেখে গত 1.5 বছর ধরে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি আমাদের থানা ওয়ার্ডে, যত সিটি কর্পোরেশন, আমরা এই উপজেলা থানা কোম্পানিগুলোকে ডেভেলপ করা, সংগঠিত করার চেষ্টা করছি। এটা একটা নতুন এলিমেন্ট আপনার এবার মাঠে থাকবে। এবং সবচেয়ে আশাব্যঞ্জক যেটা হচ্ছে, এই সদস্যরা সবাই 18 থেকে 25। সো দে আর ইয়াং, দে আর স্মার্ট, দে আর ডিজিটাল মাইন্ডসেট, অ্যান্ড দে হ্যাভ অল আমাদের কন্টেম্পোরারি সিচুয়েশন নিয়ে তারা মোটামুটি আপডেটেড। তো এই সদস্যরা কোম্পানি, যারা আনসার কোম্পানি আছে স্বেচ্ছাসেবক হিসাবে, আমাদের যারা প্রিজাইডিং অফিসার থাকবে প্রতিটা ভোট কেন্দ্রে, সো এই প্রিজাইডিং অফিসারদের জন্য একজন করে আনসার সদস্য অস্ত্রসহ বডি নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। তো আমরা এরা যেহেতু লেটেস্ট ট্রেইনড অ্যান্ড ভেরি ইয়াং এনার্জেটিক, এদেরকে আমরা এই প্রিজাইডিং অফিসারদের প্রোটেকশনে নিযুক্ত করবো এবার। নেক্সট হচ্ছে আমাদের ভিডিপি, যেটা আপনারা সবাই চিনেন, ভিডিপি এবং টিডিপি, টাউন ডিফেন্স পার্টি, যারা শহরের ওয়ার্ডগুলোতে কাজ করে, ভলেন্টিয়ার্স। এরাও ভলেন্টিয়ার্স। এরা মূলত আমাদের ওই যে শৃঙ্খলার, ভোট কেন্দ্রের শৃঙ্খলার জায়গাটায় কাজ করে। আমরা নতুন একদম ট্রেন্ড প্রশিক্ষিত তৈরি করেছি অ্যারাউন্ড 2.5 লাখের উপরে গত 1.5 বছরে। 2.5 লক্ষ নতুন, এরা সব নতুন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গড়া। যদিও আমি বিভিন্ন সময় বলেছি অ্যারাউন্ড আপনার যেটা হয়েছে যে এদের লক্ষ্য, ট্রেনিংয়ের লক্ষ্য উদ্দেশ্য আমরা আলাদা করে ডিফাইন করে দেওয়া, এবং এদের বয়স সেম ওই যে উপজেলা আনসারের মতো, এদেরও বয়স 18 থেকে 25, এবং এদেরকে নেতৃত্বের ট্রেনিংও দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো ইয়ুথ লিডারশিপ ট্রেনিং, বিভিন্ন পর্যায়ে লিডারশিপ ট্রেনিংগুলোও করানো হয়েছে। এই 2.5 লক্ষ আসলে আমার মৌলিক শক্তি, আমাদের বয়োজ্যেষ্ঠ এবং পুরনো অভিজ্ঞতা সম্পন্ন সদস্য এবং নতুন তরুণ সদস্য, এই দুইটার একটা অদ্ভুত সম্মিলন এবার আমরা করেছি। এখন সময় হচ্ছে এটা পরীক্ষার সময়, যে ওনারা আমরা যেভাবে যে ইয়া দিয়ে, মোটিভেশন দিয়ে, প্রেরণা দিয়ে যেভাবে আমরা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেরকে তৈরি করলাম, ওরা এখন সেটা প্রমাণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে 25 বছরের কম বয়সী সদস্যদের একটি নতুন বহর তৈরি করেছে আনসার ও ভিডিপি। পাশাপাশি প্রস্তুত রাখা হবে পুরনো সদস্যদেরও। যে কোনো মূল্যে এই আনসার ভিডিপি সদস্যরা জনগণের ভোটের আমানত রক্ষা করবে বলে আশা বাহিনী প্রধানের। তবে একান্ত বাধ্য না হলে এবারের নির্বাচনে সকল বাহিনীর জন্যই মরণাস্ত্র ব্যবহারের অনুমতি খুবই সীমিত থাকবে বলেও জানান তিনি। এখন এবার কিন্তু আমাদের মৌলিক অস্ত্র, আমরা যেটা বিশেষ করে আমি আমার আনসারেরটা বলতে পারি, আনসারে আমরা মূলত আমরা সব যে শর্টগান, রাবার বুলেট ইজ দ্য হায়েস্ট। যদি কেউ ওই ধরনের সবচেয়ে হুমকি, জীবনের হুমকি তৈরি করে, ফর এক্সাম্পল আমাদের প্রিজাইডিং অফিসারকে হুমকি দিচ্ছে, হ্যাঁ, থ্রেট দিচ্ছে যে আই উইল টেক ইউ আউট, এই ধরনের হুমকি মোকাবেলার যে, বা কেউ অস্ত্র ক্যারি করতেছে যেটা দিয়ে হয়তো হুমকি দিচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এই অস্ত্রগুলো ব্যবহার হবে। এছাড়াও আপনারা জানেন যে অনেক অস্ত্রের যে লিথেল ওয়েপন, যেটা ইভেন বাইরে অনেকের কাছে দেখা গেছে এখন অনেকগুলো মিসিং আছে অস্ত্র। তো এই ক্ষেত্রে আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে যে ওই ধরনের যদি কোনো হুমকি আসে, সেটা মোকাবেলা করার জন্য ইন্ডিভিজুয়াল ওগুলো থাকবে, ইন্ডিভিজুয়ালি যারা এই ধরনের হুমকি। এটা তো আর ম্যাস স্কেল হবে না। ম্যাস স্কেলের যেটা হবে সেটা আমার মনে হয় আমাদের নন লিথেল ওয়েপন্স আর এনাফ। এবং আমরা মূলত আমাদের আনসারদের জন্য আমরা যেটা করি, আপনারা জানেন আমাদের প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য একজন অস্ত্রসহ, যে সেকশন কমান্ডার হুএভার ইট ইজ, হি ইজ ওয়ান ওয়েপন, এবং যে সহকারী সেকশন কমান্ডার সে আরেকটা ওয়েপন। এই 3টা থাকবে আমাদের ওয়েপন, আর বাকি সব লাঠি। বিকজ উই থিঙ্ক দ্যাট এখানে মানুষ আনন্দ করতে করতে ভোট দিবে। সো আনন্দমুখর পরিবেশটাকে আমরা নষ্ট করতে চাই না, সেই আনন্দটা আমরা শৃঙ্খলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। বাট এটার মানে এই না যে আমরা যারা ওই অস্ত্র হারাই গেছে বা হয়েছে সেগুলো নিয়ে সামবডি উইল বি ট্রাইং টু ফানি, সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি আমাদের একজন না একজনের কাছে আছে। নির্বাচনের দায়িত্বে গিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য অনিয়মে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান বাহিনীটির মহাপরিচালক। রাখতে হবে যে নৈতিকতা এবং মূল্যবোধের যে জায়গা, সেটা কম্প্রোমাইজ করে কোনো বাহিনী কখনো ভালো রেজাল্ট দিতে পারে না।
সো এই জায়গাটা আমাদের জন্য হচ্ছে ভেরি স্পেসিফিক। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।